কওমিয়ান ভাই আল্লামা অলিপুরি সাহেবের অন্ধভক্ত আর কি, আমিও ভক্ত তবে সচেতন ভক্ত। উনি একটা আলোচনা খণ্ডন করেছে আমার, উনি বলতেছে আমাকে কট খাওয়াই দিছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমের ভুল করতে গিয়ে নিজেই পরিশেষে কট খেয়ে গেল। তো ভাইজান আমাকে কি কট খাওয়াইছেন এটা একটু দেখি। উনি কেন কট শব্দটা এনেছেন এটার আলোচনা আমি শেষের দিকে করবো, শেষের দিকে আপনাদের জন্য ইন্টারেস্টিং আলোচনা আছে, আর আমি মনে করি আলোচনাটা শেয়ার করাটা উচিত। এই হচ্ছে আয়াতে কারিমার কনটেক্সট, এই হচ্ছে আয়াতে কারিমার সুনির্ধারিত ব্যাখ্যা, অথচ এই লোক কি করলো? এবার আমি বিষয়টা বুঝিয়ে বলি। উনি যেটা বলতে চাচ্ছেন যে ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন, যে এই আয়াতের কনটেক্সটটা কি, আগের কথাটা কি, আগের কথাটা আসলেই উনি যেটা বলছে সেটাই। আগের কথাটা ছিল হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, অর্থাৎ আল্লাহ তাআলা খাবারের ক্ষেত্রে যেগুলো হারাম করেছে এগুলো যদি কেউ কোনো পরিস্থিতির শিকারে যদি খাইতে বাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা ছাড় দিছে। আল্লামা অলিপুরি সাহেবের আলোচনাটা ছিল যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল? কাজে এই ছবি যারা ছেপেছে এটা কি ঠেকা বেশত না বিলাসিতা? এবার বলেন বিলাসিতার ছবি হালাল না? আর আমি এখানে আয়াতটা বলেছিলাম যারা বাধ্য হয়ে কোনো পরিস্থিতির শিকারে করে এটা জায়েজ আছে। এখন ওনার কথা হলো যেহেতু আয়াতটা আসছে খাবারের কনটেক্সটে, তো আপনি এই কনটেক্সটে কেন আয়াত বলছেন, সেহেতু আপনি কোরআন বিকৃত করেছেন। বাকারার সেই আয়াতে কারিমার অপব্যাখ্যা করে ছাড়লো। এবার আমরা একটু গভীরে যাই যে একটা কনটেক্সটে আয়াত আসলে এটা অন্য কনটেক্সটে ব্যবহার করা যাবে কি যাবে না। দলিল আসেন কাওয়াইদুত তারজিহ ইনদাল মুফাসসিরিন, এই কিতাবটা ছাপা হয়েছে দারুল কাসিম থেকে, এই কিতাবের ২ নম্বর খণ্ড ১৬৬ নং পৃষ্ঠায়। এখানে একটা মূলনীতি দিয়েছে, সেটা এরকম যে ইয়াজিবু হামল নুসুস আল ওয়াহয়ি আলাল উমুম মা লাম ইয়ারিদ নাসসুন বিতাখসিস, মানে হলো কোন একটা কোরআনের আয়াত যেই কনটেক্সটে আসুক তার হুকুমটা হবে আম, মানে ব্যাপক, তার হুকুমটা অন্য কনটেক্সটেও তার হুকুম প্রয়োগ হবে। যদি না এমন নির্ধারণ করে দেওয়া না হয় যে এই আয়াতটা শুধুমাত্র এই কনটেক্সটের জন্য, এই প্রেক্ষাপটের জন্য, অন্য প্রেক্ষাপটের জন্য না, এইভাবে নির্ধারিত যদি না থাকে তাহলে যেই প্রেক্ষাপটে আয়াত আসুক হুকুম হবে সব ক্ষেত্রে। এবার আসেন নির্ধারিতভাবে আমি যে আয়াতটা বলেছিলাম সূরা বাকারার ফামানিতুররা গায়রা বাগি, যেটার কনটেক্সটটা মানে যেটার প্রেক্ষাপটটা ছিল হলো হারাম খাদ্যের ব্যাপারে, আমি কেন ফুস্টারের ব্যাপারে এটা বলেছি। এবার আসেন মুফরাদাত আলফাযিল কোরআন, এই কিতাবের লেখক হচ্ছে রাগিব আল ইসফাহানি, কিতাবটা ছাপা হয়েছে দারুল কালাম থেকে, এর ১ নম্বর খণ্ড ৫০৫ নং পৃষ্ঠায় স্পষ্ট আয়াত উল্লেখ করা বলা হয়েছে ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন। এছাড়াও আরেকটা আয়াত সূরা মাইদার একই কনটেক্সটে এসেছে, মানে হলো খাবারের কনটেক্সটে, মানে হারাম খাবার, যেমন ফামানিতুররা ফি মাখমাসাতিন, এই আয়াতগুলো উল্লেখ করে এখানে বলা হয়েছে ফাহু আমুন ফি কুল্লি যালিক, এই আয়াতের হুকুম আম বা ব্যাপক, শুধু এই কনটেক্সটের সাথে সীমাবদ্ধ নয়। একইভাবে আল জামে আল কাফি, এই কিতাবটা লিখেছেন আবু আব্দুল্লাহ আল আলাউই, ওনার এই কিতাবের ৯১ নং পৃষ্ঠায় এই আয়াতটা উল্লেখ করেছে ফামানিতুররা ইলা শাইইন মিম্মা হারামাল্লাহ। এই আয়াতটা শুধুমাত্র ওই খাবারের কনটেক্সট বা প্রেক্ষাপটের সাথে সীমাবদ্ধ নয়, যে কোনো বিষয় যদি বান্দা আল্লাহ হারাম করেছে কিন্তু ওই বিষয়ে সে বাধ্যবাধকতায় পড়েছে তাহলে বাধ্যবাধকতা অনুরূপ তার জন্য সেটা হালাল হয়ে যায়। আমার ভাই নিজেও একটা মূলনীতি বলেছেন না যে আদ-দারুরাত তুবিহুল মাহযুরাত, আয-যুরুরাতু হিয়া তুবিহুল মাহযুরাত, মানে এটার অর্থ কি, মানে সত্যিকার অর্থে যেটা জরুরত সেটা ইসলামের নিষিদ্ধ কাজকেও ওই যেই পরিমাণ জরুরত ওই পরিমাণ হালাল করে দেয়। এই যে মূলনীতিটা, এই মূলনীতিটা আসছে কোত্থেকে, এই মূলনীতিটা আসছে কোত্থেকে এটা দেখাচ্ছি। যেমন মাজাল্লাতু মাজমাইল ফিকহ আল ইসলামী, এই কিতাবের ৮ নম্বর খণ্ড ৩৩১ নং পৃষ্ঠার বর্ণনায় স্পষ্ট ৩টা-৪টা আয়াত বর্ণনা করা হয়েছে। ১ নম্বর হলো যে আয়াতটা সূরা মাইদার ৩ নম্বর আয়াত হিসেবে এসেছে যে ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইসম, এটাও আল্লাহ খাবারের কনটেক্সটেই, মানে হারাম খাবারের প্রেক্ষাপটেই বলেছেন। এরকম হয়তো তার সামনে হালাল খাবার নাই, আছে যেটা সেটা হারাম, আর এতটুকু হারাম না খাইলে সে বাঁচবে না, তাহলে এই অবস্থায় আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কনটেক্সটের আয়াত থেকেই মূলত এই যে খাবারের কনটেক্সটের আয়াত, উনি যে বারবার এটা বলেছেন, এই আয়াত থেকেই স্পষ্ট বলা হচ্ছে এই কিতাবে মুস্তামবিতাতুন মিন কাউলিহি তাআলা, এই যে দারুরাত তুবিহুল মাহযুরাত, উনি যে মূলনীতি বলেছেন এই মূলনীতিটাও আনা হয়েছে খাবার কনটেক্সট সম্পূর্ণ আয়াত থেকেই। তাহলে যখন একটা জিনিস মূলনীতিতে রূপান্তর হয় তখন কি শুধু ওই যেই কনটেক্সট আর যে প্রেক্ষাপটে আসছে শুধু ওই প্রেক্ষাপটের জন্য কি মূলনীতি লাগে নাকি? ওই প্রেক্ষাপটের জন্য তো ডাইরেক্ট আয়াতই আছে। মূলনীতি তো তখনই হয় যখন এই মূলনীতি অনুযায়ী, এই মূলনীতি যত জায়গায় ফিট হবে 100% তত জায়গায় এই মূলনীতির আওতায়, এই মূলনীতির ভিত্তিতে এই একই মাসলা সেখানেও সাদের আসবে। উনি বিষয়টা কত কম বুঝলে আমাকে কোরআন বিকৃতকারী বলে। আল্লামা অলিপুরির কথা দ্বারা স্পষ্ট সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? যে সরকার যদি বাধ্য করতো তাহলে ওনার মতেও কি জায়েজ আছে, মানে সরকার বাধ্য করছে জায়েজ আছে। তো সরকার বাধ্য করলে নির্বাচনীয় পোস্টারে ছবি ছাপানো যে জায়েজ হয়ে যায়, এই দলিলটা আপনি কোথায় পাইছেন? আল্লামা অলিপুরিও ঠিক এই মূলনীতি অনুযায়ী দলিল দিয়েছেন, যে মূলনীতিটা বেরই হয়েছে ওই আয়াত থেকে, ওই আয়াতগুলো থেকে, যে আয়াতগুলো আসছেই হারাম খাবারের প্রেক্ষাপটে। তার মানে আল্লামা অলিপুরি দলিল যেটা আমারও দলিল সেটা, কিন্তু আমি আয়াতটা উল্লেখ করছি, আমি হয়ে গেছি কোরআন বিকৃতকারী। আল্লামা অলিপুরি সব আয়াত উল্লেখ করেন নাই, কিন্তু ওনার দলিল শেষ পর্যন্ত এটাই আসবে। এখন কথা হলো আল্লামা অলিপুরি দলিল আমার দলিল যদি একই হয় তাহলে বিরোধটা কোন জায়গায়? বিরোধটা হলো যে আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহু হুজুর বলেছেন সরকার বাধ্য করলে এটা ওনার মতে বাধ্য হইতো, কিন্তু আমি দলিল দিচ্ছি বা আমি প্রমাণ করার চেষ্টা করেছি না, সরকার বাধ্য না করলে আর অনেক অ্যাঙ্গেল থেকে বাধ্যবাধকতা আসতে পারে। ২৪-এর যে গণঅভ্যুত্থানে জায়গায় জায়গায় তো আবু সাইদের ছবিকে অঙ্কন করা হয়েছে,
হয়েছে তখন আল্লামা অলিপুরি সাহেব আমাদের মাথার তাজ কোথায় ছিলেন? তখন তিনি এটার হারাম ফতোয়া দেন নাই কেন? ওই কাজটাও তো সরকার বাধ্য, দূরের কথা এটা তো সরকারের বিরুদ্ধেই ছিল। তাহলে ওই কাজটা হালাল হয়েছে কিনা আগে ওইটা বলতে হবে। এখন কোন বিষয়কে বাধ্য এটা ওই বিষয়ের ওই প্ল্যাটফর্মের মানুষ ভালো বুঝবে। যেমন রাজনীতির ময়দানে তারা কোন বিষয়ে বাধ্য, কি কারণে বাধ্য, কোন লেভেলে বাধ্য, এটা একমাত্র তারা যেই লেভেলের রাজনীতিতে আছে এটা তারাই বুঝতে পারবে। কারণ দেখেন ফতুয়া দারুল ইফতাল মিসরিয়া এইখানে 10 নম্বর খণ্ড 336 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে যে আন্না লিকুল্লি জামাআতিন উরফুহা, প্রত্যেক জামাত প্রত্যেক দল গোষ্ঠীর আলাদা আলাদা উরফ বা আলাদা আলাদা অবস্থা থাকে। সে তার অবস্থার উপর ভিত্তি করে চিন্তা করবে যে সে আসলে বাধ্য কি বাধ্য না। এখন আমি যদি একটা এসি রুমে বসে সে বাধ্য কি বাধ্য না এটা নির্ধারণ করে নিশ্চিত ভুল হবে। এখন ধরুন কেউ আছে সাগরের মাঝখানে, সাগরের পাড়ে বসে তার অবস্থা বিবেচনা করতে পারবো না সে কোন অবস্থায় আছে, এটা বিবেচনা তাকে করতে হবে। যে সাগরের মাঝখানে আমি কোনোদিন যাই না, সে বিষয়ে আমার জ্ঞান নাই। এখন যারা এই রাজনৈতিক সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে তারা তাদের বিবেচনাটা ভালো বুঝবে। 2 নম্বর তিনি বললেন যে এখনো যদি আপনারা বাধ্য হয়ে যান, তোমরা যারা ইসলাম কায়েম করতে চাও এদেশে, তাহলে তোমরা তো লঙ্কা যাওয়ার আগেই বাধ্যবাধকতার শিকার হচ্ছ। আরে ভাই বাধ্য কে না হইছে? এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন সিস্টেমটা এটাই কি মানে শরিয়া সম্মত? তাহলে এটা থেকে আমাদের হাফিজ হুজুর বাধ্য হন নাই? তিনি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে আসেন নাই? মানে কি মানে এই প্রক্রিয়াটাই তো ইসলাম সম্মত না, কিন্তু এটাতে কৌশলগত কারণে বাধ্য হইছেন না। তো প্রথম এখনই বাধ্য কেন? তখনই তো বাধ্য হয়েছে। আমি ভাইকে ধন্যবাদ জানাবো, এই ইখতিলাফগুলো আমরা চাই। এই যে তিনি খণ্ডন করেছেন, খণ্ডন করলে কি হয় জ্ঞানের প্রশস্ততা বাড়ে, কিন্তু উনি খণ্ডন তো আসলে খণ্ডনের উদ্দেশ্য হয়তো করেননি ভাই। কারণ উনি কে কট খাওয়ার কথা বললেন, এক পর্যায়ে তিনি বেয়াদব পর্যন্ত আমাকে বললেন, কোরআন বিকৃতকারী বললেন, অথচ ভাই জানেই না যে কনটেক্সটের কারণে আমাকে কোরআন বিকৃতকারী উনি বললেন। উনি নিজেও এরকম কনটেক্সটের বাইরে শত শত আয়াত ওয়াজ মাহফিলে ব্যবহার করেন। যেমন উদাহরণ দেখেন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা হীনমন্য হও না, দুঃখিত হও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় হবা। বলেন তো এই আয়াতটা কোন কনটেক্সটে বা কোন প্রেক্ষাপটে এসেছে? সশস্ত্র জিহাদ মানে সশস্ত্র যুদ্ধের প্রেক্ষাপটে এসেছে। তাহলে এই 54 বছরে আমার বাপ দাদা আমার পূর্বপুরুষরা আমরা কওমিয়ানরা জীবনে সশস্ত্র যুদ্ধ কি এটা দেখছি? তাহলে এই আয়াতকে আপনি ব্যবহার করেন নাই মুমিনদেরকে উৎসাহিত করার জন্য? আপনি কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এবারও তো দেখলাম পীর সাহেব সরবনাই বলতেছেন, তো ওনার এখানে কি সশস্ত্র যুদ্ধ হইতেছে? তাহলে আয়াত হচ্ছে সশস্ত্র যুদ্ধের কনটেক্সটে, ওই আয়াতটাকে আপনি ব্যবহার করতেছেন না, আপনার বাপদাদারা ওয়াজে ওয়াজে বলতেছেন কোন কনটেক্সটে, কোথায় আপনার যুদ্ধ, কোথায় আপনার সশস্ত্র যুদ্ধ? উনি এটাও হয়তো জানেন কিনা জানি না। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আপনি যে ওযু করে কোরআন শরীফ ধরতে হয়, এই যে কোরআন শরীফে যে প্রিন্ট করা কপি বা মুসহাফ এটা যে ধরতে হয়, এই বিধানটা আপনি কোথায় পাইলেন জানেন? এটা হাদিসে আছে। হাদিসে এই বিধানের কোনো কিছুই হাদিসে নেই। কারণ হচ্ছে রাসূলুল্লাহর জামানায় তো এইভাবে কপিচিত্র এইভাবে মুসহাফ একসাথে বাইন্ডিং হয়ই নাই, তো এই হাদিস আসবে কোত্থেকে? মূলত এই মাসালাটা নেওয়া হয়েছে কোন জায়গা থেকে দেখেন, সূরা ওয়াকিআর 77 থেকে 79 নম্বর আয়াত। দেখেন আয়াতটা কোন কনটেক্সটে, ওখান থেকে আমরা মাসলা বের করেছি কোন কনটেক্সটে। দেখেন লা কুরআনুন কারীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এটা হলো সম্মানিত কোরআন। আর এটা কোথায় থাকে? আল্লাহ বলছে ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবে এই কোরআনটা আছে। এই সংরক্ষিত কিতাবটা কোথায়? অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছে এটা দ্বারা আল্লাহ লৌহে মাহফুজ বুঝাইছেন। তার মানে কনটেক্সট হলো প্রেক্ষাপটে লৌহে মাহফুজের। এক পর্যায়ে আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু, পরে যেটা সংরক্ষিত জায়গায় আছে সংরক্ষিত জায়গাটা হলো লৌহে মাহফুজ। এরপর আল্লাহ বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই লৌহে মাহফুজে যে কপি আছে ওইটাকে পবিত্ররা ছাড়া, পবিত্র ব্যক্তিরা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। তো লৌহে মাহফুজে পবিত্র ব্যক্তি কি আমাদের পিশা হুজুর? না, ওখানে ফেরেশতা। এটার দ্বারা আল্লাহ বুঝাইছে যে শয়তান সেখানে বসতে পারে না, শয়তান সেটা কি স্পর্শ করতে পারে না। কে করে? পবিত্র, অর্থাৎ ফেরেশতারা। এই আয়াত থেকে আমরা এই মাসালা বের করলাম, ইস্তেমবাদ করলাম। তাহলে কোরআনের যে কপিটা আমাদের কাছে, যেটা প্রিন্ট কপি, এটা আসল আধ্যাত্মিক কোরআন তো হলো ওইটা, আর এই যে প্রিন্ট কপিটা এটাও আমাদের উচিত। এখান থেকে মাসলা ইস্তেমবাদ হলো যে এটাও আমাদের ওযু করেই স্পর্শ করা উচিত। তাহলে আয়াতের কনটেক্সট হলো ঊর্ধ্ব জগতের, মাসলা বের হলো পার্থিব জগতের। ভাই মনে হয় এই বিষয়গুলোর এরকম শত শত উদাহরণ আছে, ওনার হয়তো কোনোটার খবরও নাই। কওমিয়ানদের সমস্যা হচ্ছে আমাদের দুই চোখে দুইটা পর্দা। কি পর্দা? একটা হলো সাদা পর্দা আর একটা হলো কালো পর্দা। কালো পর্দা, সাদা পর্দা হচ্ছে এই সাদা পর্দাটা হলো অতি অন্ধ ভক্তির পর্দা, যেমন ওনার ক্ষেত্রে আল্লামা অলিপুরির ক্ষেত্রে সাদা পর্দা। আর আমাদের কওমিয়ানদের বাহিরে যারাই আছে, সেটা জামাত ইসলাম হোক অন্য কোনো দল হোক যাই হোক, তাদের ব্যাপারে সরাসরি আমাদের হচ্ছে কালো পর্দা, এই মানে বিদ্বেষের পর্দা। তো পর্দা কালো হোক সাদা হোক, পর্দার খাসিয়তই হলো আপনাকে সঠিকটা দেখতে দিবে না। এজন্য উনি না দেখতেছেন আয়াতের মানে বাস্তবতা, আল্লামা অলিপুরির দলিলের বাস্তবতা, ওখানেও উনি পর্দা ওনার সামনে ভক্তির পর্দার কারণে দেখতেছেন না। আর অন্যান্য দল জামাত যাদের বিরুদ্ধে ওনার এত বিদ্বেষ, তাদের ব্যাপারে ওনার যেহেতু বিদ্বেষের কালো পর্দা, ওখানের বাস্তব রাজনৈতিক হাকিকত ওনার দেখা সম্ভব না।